السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا مخبرا وآمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال تعالى ومن يتق الله يكفر عنه سيئات ويعظم له أجرا وعن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئات الحسنات تماحها وخالق الناس بخلق الحسن أو كما قال على النبي الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কারাম, আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকারের ঝামেলা থেকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র মাস, পবিত্র সময়, পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হক সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া সরকার দো আলম
নবী মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমা শবে বরাতের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আংশিক কিছু আলোচনা করেছিলাম। যেহেতু শবে বরাত শেষ, এখন আমাদের সামনে আসতেছে মাহে রমজান। এই মাহে রমজান তাকওয়া অর্জনের মোক্ষম একটা সময়। এই তাকওয়ার উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ মূল্যবান একটি উপহার। যেমন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর সিস্টেম যেরকম, মানুষের সিস্টেমও ওরকম, যে আমরা বিশেষ মানুষের জন্য বিশেষ রকমের পুরস্কারের ব্যবস্থা করে থাকি। ছোটদের ছোট পুরস্কার, বড়দের বড় পুরস্কার, সম্মানীয় লোকের সম্মানীয় পুরস্কার, মানুষের বয়স ভেদে মান ভেদে আমরা পুরস্কার নির্ধারণ করে থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিনও বিভিন্ন মাখলুককে আল্লাহ পুরস্কার দিয়ে থাকে। তাদের মধ্য থেকে, তার সমস্ত মাখলুকের মধ্যে থেকে মানুষ আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটি পুরস্কার বা উপহার। এই উপহারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে নিজেকে দামি এবং মূল্যবান বানিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি আমাদেরকে দিয়েছে, যে এই মাস আমি তোমাদেরকে দিলাম একটি বিশেষ মূল্যবান উপহার। এই উপহারের মাধ্যমে তোমরা আমার বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে দামি এবং মূল্যায়ন বানিয়ে নিতে পারবে। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এ মাস তোমাদেরকে দান করেছি। বলে সুবহানাল্লাহ। এই মাসটি এমন এক ফজিলতময়, বরকতময় ও রহমতের মাস, যে মাসের ফজিলত আর বরকত সম্পর্কে জানে না এমন মুসলমান নাই বললেই চলে। আল্লাহ তাআলা এই মাসকে তার ইবাদতের কাটানোর জন্য বান্দাকে দান করেছেন, যেন বান্দা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে জান্নাতের উপযুক্ত হতে পারে। আজকে সে বিষয় সম্পর্কেই কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস তাকওয়া অর্জনের একটি মোক্ষম সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে তাকওয়ার নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআন ও কারীম এবং হাদিস শরীফের পাঠের মাধ্যমে স্পষ্ট জানা যায় সমস্ত আমলের মূল হলো তাকওয়া। তাকওয়া এটা একটা আরবি শব্দ। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাহলে সমস্ত ইবাদতের আমলের মূল হলো আল্লাহ তাআলার ভয়। একজন কৃষক
একজন মালিকের কাজ করতেছে, মালিকের ভয় যদি তার অন্তরের মধ্যে না থাকে, তাহলে এই কাজটা তার কাছে বেশি একটা গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। আর যদি মালিকের ভয় তার অন্তরের মধ্যে থাকে যে আমি যদি কাজটা পরিপূর্ণ না করতে পারি, যত্ন সহকারে না করতে পারি, তাহলে মালিক আমাকে বিকালবেলা আমার পারিশ্রমিকটাও ঠিক মতন আদায় করবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলার ভয় যখন কোনো ইবাদতের মধ্যে না থাকবে, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে না থাকে, তাহলে এই আমলের কোনো দামও নেই। ওই আমলের দাম যে আমলের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করে, আল্লাহ তাআলার ভয় আছে। তাহলে বোঝা গেল সকল প্রকার সফলতা এবং কল্যাণের চাবিকাঠি হলো তাকওয়া। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপর সকল মানুষকেই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই তাকওয়া অর্জনের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীর উম্মতকেই তাকওয়ার ভয় দেখিয়েছেন, তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 131 নম্বর আয়াতে তাকওয়ার নির্দেশ দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম ইত্তাকুল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা, আর চিন্তা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছে, ও সমস্ত মানুষকেও আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তাদেরকে এবং তোমাদেরকে। আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলি ওয়া ইয়্যাকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়ে হয়েছে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে নির্দেশ দিতেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম শুধু আখেরি জামানার পয়গম্বর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই তাকওয়ার নির্দেশ দেওয়া হয় নাই, এর আগে যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিতাব দেওয়া হয়েছে, তাদের কিতাবের মধ্যেও তাকওয়ার নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীর সকল পাপ মোচন করে দিয়ে তাকে মহা পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতে তা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহ তাআলা তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অবলম্বন করে, তিনি তার পাপ সমূহকে মোচন করে দেন, বলেন সুবহানাল্লাহ, এবং তাকে দিবে মহা পুরস্কার। এটা আমাদের কোনো বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল্লাহ শরীফের সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার ভয় অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলিকে মোচন করে দেবেন, সুবহানাল্লাহ, এবং তোমাদেরকে মহা পুরস্কৃত করবে। শুধু তাই নয়, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার সকল বিপদ আপদ, অভাব অনাটন এবং কষ্ট সংকীর্ণতা থেকে মানুষকে দূরে করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই একই সূরা তালাকের 3 এবং 4 নম্বর আয়াতে
ইরশাদ করে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর ভয় তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য সকল বিপদ আপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ারযুকু, আল্লাহ তাআলা এমন উৎস থেকে তাকে রিজিক দান করবে হাইসু লা ইয়াহতাসিব, যা সে কল্পনাও করতে পারবে না যে এ সমস্ত জায়গা থেকেও বান্দার রিজিক আসতে পারে। আর যে আল্লাহ তাআলার উপর তাকওয়া তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের জন্য একটি সীমানা, সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই তাকওয়া আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কত বিশাল পুঁজি। এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য বারংবার গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সমস্ত নবীগণ উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ আমল যার ব্যাপারে সকল নবীগণই তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 106 থেকে 124, 142, 161 এবং 177 নং আয়াতে নবীগণের তাকওয়ার দাওয়াত দেওয়ার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনও নাজিল করেছেন, যে এই সমস্ত নবীদেরকেও, নবীরাও তাদের উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আমরা সব নবীর আলোচনা এখানে করতে পারবো না, কারণ সেই সময় আমাদের হাতের মধ্যেও নাই। গুটি কয়েক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের, তাকওয়ার দাওয়াত যে দিয়েছে তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তিনি তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সূরাতুশ শূরার 106 থেকে 108 নম্বর আয়াত, এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া ইয ক্বালা লাহুম আখরুজু নূহুন আলাত্তাকুল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ভয় অবলম্বন করো এবং আমাদের অনুগত্য করো, আমার আনুগত্য করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এভাবে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সূরাতুশ শূরার 110 এবং 11 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ওয়া ইয নাদা রাব্বুকুম মূসা আনিত্তাকুল আল কওমাত যালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা স্মরণ করো যখন আপনার রব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন,
আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান, ফিরাউনের সম্প্রদায়ের কাছে যান, তারা কি তাকওয়া অবলম্বন করবে না? এই তাকওয়া অবলম্বনের দাওয়াত আপনি তাদেরকে দেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সূরাতুশ শূরার 124 থেকে 126 নম্বর আয়াতে বর্ণিত করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আজরুহুম হুদান আলাত্তাকু ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহ তার ভয় কি তোমাদের অন্তরের মধ্যে ঢুকাবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। অতএব তোমরা আল্লাহ তাআলার ভয় তাকওয়া অবলম্বন করো এবং আমার অনুগত্য করতে থাকো, তাহলে তোমরা সফল কাম হবা। নাম্বার 4, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার দাওয়াত তার উম্মতকে দিয়েছেন। সূরাতুশ শূরার 142 এবং 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিয়েছেন, ইযা ক্বালা লাহুম আজরুহুম সালিহুন আলাত্তাকু ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। অতএব তোমরা তাকওয়া আল্লাহ তাআলার ভয় অবলম্বন করো এবং আমার অনুগত্য করতে থাকো। নাম্বার 5, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার ভয়ের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 161 থেকে 163 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহুম আজরুহুম লূতান আলাত্তাকু ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একজন সত্য বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। অতএব তোমরা ফাত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। খাতিবুল আম্বিয়া হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিও সূরাতুশ শূরার 177 থেকে 179 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা লাহুম শুআইবু আলাত্তাকু ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যখন তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাকওয়ার দাওয়াত দিলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদের জন্য সত্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। অতএব তোমরা তাকওয়া আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে অবলম্বন করো, অন্তরের মধ্যে আনো এবং আমার অনুগত্য করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এখানে মাত্র কয়েকটি নবীর কথা আলোচনা করা হলো। পবিত্র কোরআনে আরো নবীগণের এমন আলোচনা এসেছে, আর পবিত্র কোরআন সকল নবীগণের আলোচনাও
এসেছে, কিন্তু যাদের আলোচনা এসেছে সবার ব্যাপারে বর্ণিত হয়েছে যে তারা সকল নবীগণের আলোচনা কোরআনের মধ্যে এসেছে, তার ঈমান ও তাকওয়া তাওয়াক্কুলের দাওয়াত তাদের উম্মতদেরকে দিয়েছেন। এত দ্বারা প্রতীয়মান হলো ঈমান, তাকওয়া ও তাওয়াক্কুলের দাওয়াত সমস্ত নবীগণই তাদের উম্মতদেরকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকওয়ার গুরুত্ব করতে, তেমনি ভাবে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ কর্মে তাকওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা বা ভাষণ প্রদান করতেন, কিংবা কখনো কাউকে কোনো নসিহত করতেন, অথবা যুদ্ধের জন্য কোথাও পাঠাতেন, তখন তিনি সর্বপ্রথম তাকওয়ার নির্দেশ দিতেন, তাকওয়ার নির্দেশের প্রদান করতেন। সহিহুল মুসলিমে 4414 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, আন সুলাইমান ইবনে বুরাইদাতা আন আবিহি ক্বাল ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাসাল আমির আলা সিরাতিন আও জাইশিন আও সাহু মিত্তাকুল্লাহ ফি খাসাতিন নাফসিহি ওয়া বিমান মাআহু মিনাল মুসলিমিনা খায়রা। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সেনাবাহিনী কিংবা সেনাদলের উপর আমির নিযুক্ত করতেন, তখন বিশেষত তাকে আল্লাহ তাআলার ভয়ের কথা চলার নির্দেশ দিতেন এবং তার সঙ্গী মুসলিমদের প্রতি আদেশ করতেন তারা যেন ভালোভাবে তার কথা মেনে চলে। ঈদের খুতবা দেওয়ার শুরুতেই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিতেন। তাকওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল মুসলিমের 1933 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ক্বালা শাহিদতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ইয়াউমাল ঈদাইনি ফাবাদা বিস সালাতি ক্বাবলাল খুতবা বিগাইরি আযানি ওয়ালা ইকামাতিন সুম্মা ক্বালা মুতাওয়াক্কিলান আলা বিলালিন ফারাহু বিত্তাকওয়াল্লাহ ওয়া হাদাহু আলা তাআতি ওয়া দা'আন নাস যাকরাহুম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনি খুতবার আগে প্রথমে সালাত আদায় করলেন, আযান ইকামত ছাড়া আযান নামাজ আদায় করলেন। অতঃপর তিনি বিলালের উপর ভর দিয়ে মিম্বারে দাঁড়ালেন এবং আল্লাহর ভীতি অর্জনের করার জন্য আদেশ করলেন, আল্লাহর আনুগত্য করার, তাকওয়া অবলম্বন করার আনুগত্য করলেন বা নির্দেশ করলেন এবং তার আনুগত্য করার অনুপ্রাণিত করলেন এবং তিনি উপস্থিত সবাইকে উপদেশ দিলেন তাকওয়ার সম্পর্কে। এই ঘটনাটি খুবই গুরুত্বের সাথে অসংখ্য হযরতে মুহাদ্দিসিনে কেরামরা তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জামে তিরমিজির 2676 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সরকারে দো আলম পয়গম্বর হযরতে ইয়াসার ইবনে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে মর্মস্থায়ী ওয়াজ শোনালেন, বয়ান শোনালেন, যাতে আমাদেরকে সকলের চোখে পানি এসে গেল এবং অন্তর আমাদের কেঁপে উঠল। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের সকল সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমন সময় কোন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নসিহত তো বিদায়ী ব্যক্তির নসিহতের মতো হলো। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনি আমাদেরকে কি উপদেশ দিতে চাচ্ছেন? তখন তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার ভয় করার কথা নির্দেশ দিতে চাচ্ছি। ভয় করার জন্য তোমাদের নেতার আদর্শে শ্রবণ ও মান্য করার উপদেশ দিচ্ছি, যদিও সে নেতা ইবলিস ও কৃতদাস হয়ে গিয়েছে।
জামে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। হাদিস যদিও আরো লম্বা, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মূল কথাটা শোনাইয়ে দিলাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী যদি নসিহতের আবদার করত, তাহলে নবীজি তাকে সর্বপ্রথম তাকওয়ার ভয় দেখাইতেন। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে সেট করার ওয়াজ করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, অতঃপর উপদেশ দিন। তিনি বললেন, অবশ্যই তুমি আল্লাহ তাআলার ভয় তাকওয়া অবলম্বন করবে এবং প্রতিটি উচ্চ জায়গায় যাওয়ার সময় তাকবীরের ধ্বনি দিবে। যখন লোকটি চলে যাচ্ছিল, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তার পথের ব্যবধান কমিয়ে দাও এবং তার জন্য সফরকে সহজ করে দাও। মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে এক কথায় তিনি বলেই দিয়েছেন। জামে তিরমিজির 1987 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, বর্ণনায় এসেছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলার ভয় তোমার সঙ্গে রাখবে, তোমার অন্তরের মধ্যে রাখবে। মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, যাতে মন্দ দূরীভূত হয়ে যায় এবং মানুষের সাথে তোমরা সৎ আচরণ করো। তাকওয়ার অর্থ কি? তাকওয়া সাইয়্যিদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন, যার বিবরণ তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ড 164 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উবাই জবাবে বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। উবাই রাদিয়াল্লাহু তাআলা পুনরায় বললেন, তখন আপনি কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার পোশাকগুলি গুটিয়ে নিয়েছি যাতে করে আমার পোশাকের মধ্যে কাঁটাগুলি না বেঁধে, এবং সতর্কতার সাথে আমি পথ চলেছি। উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হলো তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ তাকওয়া হলো এমন এক সতর্কতামূলক জীবনযাপন যেখানে কোনো মানুষ গুনাহ ও পাপাচার থেকে বাঁচতে সর্বোচ্চ চেষ্টা করে দেন, কাঁটাযুক্ত পথের সতর্কতার সঙ্গে চলার মতন সজাগ ও সাবধান থাকে। ওরকমভাবে সর্ব অবস্থাতে আমরা যে আমল করব, যে কাজ করব, এই কাজ করার আগে যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আসে, তাহলে আমরা হচ্ছে কামিয়াব হতে পারবো। মুআজ্জাজ হাজিরিন, এই তাকওয়ার ওয়াজ, তাকওয়ার কথা বলতে গিয়ে একটা ঘটনার কথা মনে হয়ে গেল। আমরা যখন 2012 সালে হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করি, ওই সময় পাকিস্তানের বিখ্যাত মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ চট্টগ্রাম শহরে জামিয়াতুল ফালাহ ময়দানের একটা শানের রিসালাত সম্মেলনের মধ্যে এসেছিল। সেখানে আমরাও ছিলাম, সেখানে তার বয়ান শুনেছি। পরের দিন আবার হাটহাজারী মাদ্রাসার শিক্ষা মিলায়াতন অর্থাৎ দরসগার মধ্যে সেই বয়ানও তিনি দিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলতেছিলেন যে মাগরিবের নামাজে কিছুক্ষণ আগে আসলে শাইখুল হাদিস তকি ওসমানী হাফিজাহুল্লাহু তাআলা উপস্থিত সবাইকে আরজ পেশ করলেন যে তিনি মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। তাই নামাজ পড়ালেন, সূরা কারিয়া ও তাকাসুর সূরা দিয়ে নামাজ পড়াইলেন। কি মজার তেলাওয়াত! দেওবন্দওয়ালাদের তেলাওয়াত এরকমই হয়ে থাকে। নামাজের পরে কোরআন তেলাওয়াতের পর একজন চমৎকার কণ্ঠে একটি নাতে রাসূল পরিবেশন করলেন। এরপরে তিনি বয়ান শুরু করলেন। অনুবাদক হিসাবে হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস এবং মুফতি আল্লামা কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ কিফায়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু উনিও উপস্থিত ছিলেন। শাইখুল ইসলাম হামদ সালাতের পরে সূরা হাশরের 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি তাকওয়ার কথা বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়ালা তানজুরু নাফসাম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ তাআলার ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করবে তা চিন্তা করা দরকার। আল্লাহ তাআলার ভয় করতে থাকো, তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। আয়াতের শেষে তিনি বুখারী শরীফের একটি হাদিস বয়ান করে আমাদেরকে শোনায়া দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল, কাজেই প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হবে। যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে লজ্জিত জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের দায়িত্বশীল, কাজেই সে তার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্বামী স্ত্রী স্বামীর ঘরের যে তার তত্ত্বাবধায়ন সন্তানের দায়িত্বশীল, কাজেই তার বিষয়ে সে জিজ্ঞাসিত হবে। আর কর্মচারী আপন মালিকের সম্পদের রক্ষণাবেক্ষণকারী, কাজেই সেই বিষয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। শোনো তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকে আপন আপন অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। এর কথা বলা শুরু করার আগে বললেন, সর্বপ্রথম আমি আপনাদের কাছে অপারগতা পেশ করতেছি। অন্য ভাষা হওয়ার দরুন বাংলা ভাষা আমি পারি না, পারলে আমরা বাংলাতে বলার চেষ্টা করতাম। তিনি কথা বললেন, আল্লাহর নবী সরকারে দু আলম পয়গম্বর বললেন, আল্লাহ তাআলার নবী সর্ব অবস্থাতেই তোমাদেরকে তাকওয়ার কথা বলেছেন। অতঃপর তাকওয়া নিয়ে এমন কথা শুরু করলেন, সবাই অবাক দৃষ্টিতে তাকায়া আছে। গুনাহ থেকে বেঁচে থাকার এবং তাকওয়া হাসিল করার পদ্ধতির কথা বলতে গিয়ে তাকওয়ার আয়াতের শেষ অংশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করে জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তিনি বললেন তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত আছে। তিনি বললেন এই আয়াত দ্বারা স্পষ্ট বলা হয়েছে আমরা যা করি সব কিছু দেখেন এবং জানেন। সুতরাং ইমানদার হিসাবে যে কোনো গুনাহের কাজ করার আগে যদি মনে মনে এই কথা ভাবি যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছে, তাহলে আমি কখনো গুনাহ করতে পারবো না। আর এটাও সম্ভব নয় আমরা কখনো আমার দ্বারা গুনাহ হয়ে যাবে। যদি তাকওয়ার ভয়, মানুষের ভয়, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তাহলে যে কোনো গুনাহ করার আগে, যে কোনো কাজ করার আগে 10 বার ভাবতো এই কাজটা করলে আমার কি হবে। কারণ মানুষের মধ্যে তো তাকওয়ার ভয় বলতে কোনো জিনিসই এখন পরিলক্ষিত হয় না। তাকওয়া একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, আমি একবার আমেরিকায় গেলাম, বিশাল বড় এক মার্কেটে দেখলাম দোকানের একটি কোটি কোটি টাকার জিনিস পড়ে আছে, অথচ পাহারাদার দেওয়ার মতন কেউই নাই। কিন্তু একজন একটা জিনিস চুরি করবে তা দূরের কথা, হাতে স্পর্শ পর্যন্ত করে না। আমি মনে মনে ভাবলাম এর কারণটা কি? এত দামি দামি জিনিস আবার নিতে বাধা দেওয়া মতো কেউ নাই, তারপরও কেউ নিচ্ছে না কেন? পরে হঠাৎ করে দেখলাম যে এখানে এই দোকানটা পরিপূর্ণটা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা দেখেই বুঝতে পারলাম ক্যামেরার ভরে কেউ কোনো জিনিস চুরি করতে সাহস পাচ্ছে না এবং কি স্পর্শ করার মতন সাহস তাদের হচ্ছে না। তাহলে ইমানদারদের মনের মধ্যে যদি এটা থাকে, 24 ঘন্টার গতিবিধি যদি থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, একজন মানুষ যদি সিসি ক্যামেরার ভয়ে যদি একটা দামি জিনিসের মধ্যে হাত না দেওয়ার সাহস না পায়, স্পর্শ করার সাহস না পায়, তাহলে একজন মানুষের অন্তরের মধ্যে যদি 24 ঘন্টা আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়
সংস্পর্শ কাজ করে, তাহলে এই ব্যক্তির জন্য কোনো গুনাহ করা সম্ভব হবে না, গুনাহ করতে পারে না। সর্বশেষ বললেন, আমি মাত্র নেপাল থেকে এসেছি, আগামীকাল সকালে আবার সৌদি আরবের সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হবে। মোহতারাম হাজিরিন, এই লম্বা কথাতে তিনি এটাই বুঝাইলেন যে মানুষের অন্তরের মধ্যে যদি তাকওয়ার ভয় এসে যায় তাহলে ওই মানুষের দ্বারা কখনো গুনাহ হবে না। তাই সম্মানিত হাজিরিন, ইমানদার হিসাবে সবার জন্য উপরের কথাগুলো মন থেকে বিশ্বাস করা, স্বীকার করা রয়েছে। বিশেষত যারা মোবাইল, ল্যাপটপ, ডিজিটাল যন্ত্রাদির ব্যবহার করে থাকেন তাদের জন্য আরও বেশি শেখার আছে। কারণ বর্তমান সময়ে যত অপকর্ম, যত গুনাহ হচ্ছে তার এই মাধ্যম হচ্ছে যন্ত্রের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে যত গুনাহের কারবার হচ্ছে। যদি আমরা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে এই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারতাম। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআনের যে আয়াতগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর ভয় কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এই তাকওয়া যদি মানুষের হয়ে যায়, ভালো হয়ে যায়, অন্তরে ভয় হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, ভাই ভাইয়ের মধ্যে বিরোধ থাকবে না, ভাই ভাইয়ের সম্পদ মানে খাবে না, একে অপরের মধ্যে খুনাখুনি হবে না, নিজের আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন হবে না। যদি আল্লাহ তাআলার ভয়ে তাকওয়া আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের রমজানটা হবে একটা হচ্ছে উপহার স্বরূপ রমজান, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন যে পবিত্র মাস এই রমজান আমি তোমাদেরকে দিয়েছি একটি বিশেষ উপহার স্বরূপ। যদি আমরা আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সেট করতে পারি তাহলে আমাদের মতন মানুষের রোজা ছাড়া কখনো সম্ভব হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তাকওয়া অবলম্বন করে সামনের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় কাবলার জুমার সুন্নত আদায় করে নেয়।